ওম শান্তি। চলুন আজ আমরা একসাথে মুরলীর জ্ঞান থেকে এক গভীর আধ্যাত্মিক পথের সন্ধান করি। এর নাম হল পূর্ণতার পথ ১৬ কলা অর্জন। তো এই পথটা ঠিকমতো বুঝতে হলে আমরা কয়েকটা ধাপে এগোব। সবার আগে দেখব এখনকার দুনিয়ার অবস্থাটা ঠিক কী, তারপর এর সমাধানটাই বা কী, আর সেই সমাধান পেতে হলে আমাদের কি করতে হবে, তার ফলটাই বা কী হবে, আর একদম শেষে পুরো আলোচনার মূল বিষয়টা কি সেটাও জেনে নেব। আচ্ছা, তাহলে শুরু করা যাক। দেখুন, যে কোনো সমাধানের আগে তো সমস্যাটা ঠিকমতো বুঝতে হয়, তাই না? তো চলুন প্রথমে দেখি এই যুগটাকে, মানে আমাদের সময়টাকে কিভাবে বর্ণনা করা হয়েছে। বলা হচ্ছে আজকের এই পৃথিবীটা নাকি একটা কাটার জঙ্গলের মতো হয়ে গেছে। একবার ভাবুন তো ব্যাপারটা। এমন একটা জায়গা যেখানে আমরা মানুষরাই একে অপরের জন্য কাটা হয়ে উঠেছি। এর ফলে কি হচ্ছে? সম্পর্কে শুধু কষ্ট আর সংঘাতই বাড়ছে। কিন্তু প্রশ্ন হলো, এই যে কাঁটার মতো অবস্থা, এর আসল কারণটা কি? মুরলীর জ্ঞানে বলা হচ্ছে আমাদের সব দুঃখের গোড়ায় আছে দেহ অভিমান, মানে নিজেকে শুধু এই শরীরটা ভাবা। আর এর ঠিক উল্টোটা হলো দেহী অভিমানী হওয়া, মানে এটা অনুভব করা যে আমরাই শরীর নই, আমরা এক জ্যোতির্ময় আত্মা। যত সব বিকার, যত পতন, সবকিছুর শুরু কিন্তু এই দেহ অভিমান থেকেই হয়। তো সমস্যাটা তো বেশ গভীর, তাই না? তাহলে সমাধানটা আসবে কোত্থেকে? চলুন এবার আমাদের আলোচনার দ্বিতীয় ভাগে যাই, যেখানে আমরা সেই দিব্য সমাধানটা খুঁজে বের করব। আর এই সমাধান আসে বাবার দেওয়া জ্ঞানের মধ্যে দিয়েই। এখানে না খুব আশার একটা কথা বলা আছে। বলা হচ্ছে এখন বিশেষ করে ভারত আর পুরো বিশ্বে বৃহস্পতির দশা বসবে। আমরা তো জানি জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি মানেই তো শুভ সময়, তাই না? তার মানে একটা দারুণ ভালো সময় শুরু হতে চলেছে। আর এই অসাধারণ পরিবর্তনটা কে আনছেন? স্বয়ং বাবা, পরমপিতা। আর তিনি তার সন্তানদের মাধ্যমে ভারতকে আবার স্বর্গ, মানে সুখধামে পরিণত করছেন। এখন প্রশ্ন আসতে পারে, এই বাবা কে? তিনি হলেন আমাদের পরম শিক্ষক, আমাদের পথ প্রদর্শক। তিনি এসেছেন আমাদের স্বর্গের উত্তরাধিকার দিতে, আর আমাদের সবাইকে রাবণের রাজ্য, মানে এই বিকারের দুনিয়া থেকে মুক্ত করতে। সমস্ত পরিবর্তনের মূলে কিন্তু তিনি। বেশ, জ্ঞান তো পাওয়া গেল, কিন্তু আসল কথা হলো এই জ্ঞানকে আমরা জীবনে কাজে লাগাবো কিভাবে, তাই না? চলুন এবার সেই আধ্যাত্মিক প্রচেষ্টা বা পুরুষার্থের দিকে নজর দিই, মানে সেই চেষ্টার কথা জানি যা আমাদের ১৬ কলায় সম্পূর্ণ করে তুলতে পারে। তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? কিভাবে একজন ১৬ কলা সম্পূর্ণ হয়ে উঠতে পারে? এই পূর্ণতা পাওয়ার আসল রাস্তাটা ঠিক কি? এর উত্তর কিন্তু খুব সহজ। ৩টে ধাপে বলা আছে। প্রথমটা হলো যোগবল জমা করা, মানে বাবাকে স্মরণ করে নিজের ভেতরের আত্মিক শক্তিকে বাড়ানো। দ্বিতীয়টা হলো নিজের যত বিকার আছে সেগুলোকে দান করে দেওয়া, বিশেষ করে কাম বিকার, যেটা আমাদের সবচেয়ে বেশি শক্তি নষ্ট করে। আর ৩ নম্বর, যেটা সবচেয়ে জরুরি, সেটা হলো দেহ অভিমান ছেড়ে দেহী অভিমানী হওয়া, মানে আমি এই শরীর, এই ভুলটা থেকে বেরিয়ে এসে আমি এক আত্মা, এই সত্যিটা সবসময় মনে রাখা। আচ্ছা, এই যে এত চেষ্টার কথা বলা হলো, এর ফল কি হবে? চলুন আমাদের চতুর্থ অংশে এটাই দেখি। কিভাবে এই আধ্যাত্মিক চেষ্টার ফলে শুধু একজন মানুষ নয়, গোটা পৃথিবীটাই বদলে যায়, আর এখানে স্বর্গ নেমে আসে। দেখুন, আসল ব্যাপারটা হলো একটা আমূল পরিবর্তন। এখনকার এই লৌহযুগ, মানে রাবণের রাজ্য, যা দুঃখে আর বিকারে ভরা, সেটা পুরোপুরি বদলে গিয়ে হয়ে যাবে সত্যযুগ, মানে রামরাজ্য। সহজ কথায় বলতে গেলে এই কাঁটার জঙ্গল তখন একটা সুন্দর ফুলের বাগান হয়ে উঠবে। আর এখানে একটা দারুণ ব্যাপার আছে জানেন, এই যে পুরো বিশ্বনাটক, এর মধ্যে কিন্তু সুখের ভাগটাই অনেক বেশি। বলতে গেলে ৩ ভাগই সুখ আর মাত্র ১ ভাগ দুঃখ। তার মানে কি দাঁড়ালো? আমাদের আসল স্বভাবটাই কিন্তু সুখের, দুঃখের সময়টা আসলে খুব অল্প সময়ের জন্য আসে। আর সেই নতুন জগতের সবচেয়ে বড় আশীর্বাদটা কি হবে জানেন? সেখানে আত্মারা অর্ধেক কল্প পর্যন্ত মৃত্যুঞ্জয় হয়ে যায়। তার মানে কোনো অকাল মৃত্যু থাকবে না, প্রিয়জনকে হারানোর কষ্ট থাকবে না। জীবনটা হবে একেবারে সম্পূর্ণ, ভয়হীন আর পরম শান্তিতে ভরা। তো আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। চলুন এবার পুরো জ্ঞানটাকে কয়েকটা মূল সূত্রে বেঁধে নিই, যাতে এগুলো আমরা প্রতিদিনের জীবনে কাজে লাগাতে পারি। প্রথম আর সবচেয়ে জরুরি কথাটা হলো নিজের ভেতরের কাঁটাগুলোকে খুঁজে বের করতে হবে। মানে নিজের দোষ ত্রুটিগুলো কি কি সেটা দেখতে হবে, আর সেগুলোকে উপড়ে ফেলতে হবে।
রামরাজ্যের যোগ্য হতে গেলে কিন্তু এই চেষ্টাটা রোজ করে যেতে হবে। দ্বিতীয় মূল কথাটা হলো এই যে জ্ঞানের অবিনাশী রত্ন আমরা পাচ্ছি, এটা নিয়ে ব্যবসা করতে হবে। মানে নিজের সময়টা অন্যের ভালো করার জন্য লাগাতে হবে, নিজের সুন্দর হয়ে অন্যদেরও সুন্দর করে তোলা। এটাই তো আসল সেবা, তাই না? আর একদম শেষে চলুন এই শক্তিশালী স্লোগানটা আমরা মনে গেঁথে নিই। বরদাতা বাবাকে নিজের সত্যিকারের সাথী বানিয়ে নাও, তাহলে বরদানের ঝুলি সবসময় ভরা থাকবে। বিশ্বাস করুন, এই একটা কথাই আমাদের চলার পথে সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে। ওম শান্তি।